আচ্ছা, এখানে স্ক্যান্ডিনেভিয়াতে পর্দা কিনতে এসে দেখো কিরকম করে কিনতে হয়। দেখো এখানে হাত পাখা কেনা যাচ্ছে। আজকে আমি এসেছি আইকিয়াতে। আর আইকিয়াতে কেন এসেছি, কারণ এখন সামার মানে চলছে আর আমাদের দরকার ব্ল্যাক আউট কার্টেন। তার কারণ এখানে কোনো সময়ই এখন প্রায় সূর্যাস্ত হয় না। ওই সূর্যাস্ত হতে হতে 12টা বেজে যায়, তো ততক্ষণ অবধি জেগে থাকা। আর তারপরে ওই 3:30টার সময় হচ্ছে আবার সূর্যোদয় হয়ে যায়, তো তার জন্য ঘুমের 12টা বাজে। তো সেই জন্য ব্ল্যাক আউট কার্টেন খুব দরকার। তো অ্যাটলিস্ট শোয়ার ঘরের তো দরকার, দেখা যাক বসার ঘরটা পাওয়া যায় কিনা। তো এই যে আইকিয়ার সামনে চলে এসেছি, সৌভিক দাঁড়িয়ে আছে, মানে পার্ক করে দিয়েছি গাড়ি। এবার যাই ভেতরে দেখি কি পাওয়া যায়, সেই সঙ্গে তোমাদেরকে এখানকার আইকিয়াটাও একটু ঘুরিয়ে দিচ্ছি। চলো। এই লাইটটা আমার খুব পছন্দ হয়েছে। আর এটা হচ্ছে 699 ক্রোনার, মানে ওই 700 ক্রোনার, মানে ইন্ডিয়ান কারেন্সিতে প্রায় 5600 অলমোস্ট। বাট এটা দেখতে খুব সুন্দর। সিমিলারলি এখানেও একটা আছে একদম, কিন্তু এটা একটু বড়, একদম একই নয়, বড়। এটা প্রায় 2000 ক্রোনার। তো এত বড় দরকার নেই আমার। It's a walk-in closet actually. walk-in closet and washroom. ওটা কি জিনিস? 89 নব। এটা একটা ক্লক। হচ্ছে তো বেডরুমের সঙ্গে walk-in closet আর ওয়াশরুম একসঙ্গে করা। এখানে আরও একটা লাইট ভাল লাগছে দেখতে। আর এটার দামটা অনেকটাই রিজনেবল, মানে 179। তো কোনটা নেব ভাবছি। এটা ছবিটা তুলে নিই। আইকিয়াতে এসে ডাইরেক্টলি কোনো জিনিস তুমি তুলতে পারবে না এখান থেকে। ধরো এরকম জাস্ট ডিসপ্লেতে দেওয়া আছে, তো এটাকে তুলে নিয়ে যাওয়া যাবে না। সো এটার একটা পিকচার তুলে নিয়ে যেতে হবে এই ট্যাগটার, অ্যান্ড নিচে ওয়্যার হাউস থেকে কালেক্ট করতে হবে। দেখো এখানে হাত পাখা কেনা যাচ্ছে, মানে এটা একটা ওয়াশরুমের সেট আপ করে রেখেছে ওরা। আর সেখানে দেওয়ালে হাত পাখা, তাও 129 নক, মানে ধরে রাখো ওই কত হবে, মানে ধরো ওই 1000 নকের কাছাকাছি প্রায়, মানে 1000 রুপিস ইন্ডিয়ান কারেন্সিতে 1000 টাকার কাছাকাছি প্রায় একটা পাখা। ইন্টারেস্টিং লাগলো দেখে আমার, যদিও হাস্যকর 1000 টাকা দিয়ে একটা পাখা কেনা। বাট এখানে খুব সুন্দর করে ওরা সেট আপটা করেছে। আর দেখো এইগুলো হচ্ছে গিয়ে পুরো আমাদের যেরকম কড়ির ওই বাক্সগুলো হয় না, যাতে আমরা কড়ি রাখি সেরকম। তো পুরো ওই বাথরুমটাকে এই ধরনের থিম দিয়ে ওরা সাজিয়ে রেখেছে। এখানে দেখো স্টিলের বাসনের পুরো সম্ভার। এই সেম জিনিস আমার কাছে আছে, ভাতের জন্য ইউজ করি আমি। তো এটা 189 নক, মানে 8 গুণ করে নাও। আর এখানে এই বিরিয়ানি বানানোর ভেসেল আছে, যেগুলো 10 লিটার, এটা 10 লিটার, এগুলো 5 লিটার। আর এই যে এইটা স্টিলের, আর এটার দাম হচ্ছে 399। হ্যাঁ 499 5 3 2 পাওয়া যায়। বাট এটা কত লিটারের? 5 লিটার, 3 লিটার, 2 লিটার।
এখানে বিভিন্ন ধরনের সিরিয়াল রেখেছে অ্যাকচুয়ালি ডিসপ্লেতে, পাস্তা অ্যাকচুয়ালি রেখেছে ডিসপ্লেতে দেখানোর জন্য। এখানে স্টেনলেস স্টিলের কত 269, হ্যাঁ স্টিলের তো একটু দাম বেশি হবে, কিন্তু আমার আসল প্রবলেম হচ্ছে এটাকে গরম করবো কি করে খাবার, মানে তুই গরম করবি কি করে, অফিসে মাইক্রোওয়েভ করতে পারবি? নিশ্চয়ই না, এটা তো স্টিল, ভেতরটাও স্টিল, বাট অ্যাকচুয়ালি খুবই মানে ভালো স্টিলের যদি পাওয়া যায়। সকাল সকাল গরম খাবার। হ্যাঁ এই যে এখানেও আরেকটা আছে ছোট ছোট, এটাও আছে। হ্যাঁ বাইরে শুরু দেখতে এটা ভালো দেখতে, কিন্তু ব্যাপারটা যেটা আছে ওইটাই আর কি, মানে তোর যে খাবার গরম থাকলো কি করে প্রোভাইডার এটা যেন টাচ না করে, এটা রিস্ক একটা না, তবে কাঁচের না। হ্যাঁ তো এখানে পর্দা খুঁজতে এসেছি, আর আমি আমার নামের পর্দা পেয়ে গেছি শুধু এনটা কিন্তু মিসিং, বাকি কিন্তু আমার নামের পর্দা আমার জন্যই বানানো। আচ্ছা এখানে স্ক্যান্ডিনেভিয়াতে পর্দা কিনতে এসে দেখো কীরকম করে কিনতে হয়। তো এখানে সারা দিন যেহেতু লাইট থাকে, 12টা অবধি সূর্যের মানে আলো থাকে, তো ব্ল্যাক আউট কার্টেন সবাই ইউজ করে। কিভাবে বুঝবে ব্ল্যাক আউট কার্টেন? তো প্রত্যেকটা কার্টেনে প্যাকেটে এরকমভাবে দেওয়া থাকে যে কতটা ব্ল্যাক আউট হবে। এটার মানে হচ্ছে ফুল ব্ল্যাক আউট, মানে পুরো ঘর অন্ধকার থাকবে। এটার মানে আরেকটু কম ব্ল্যাক আউট, আর এই দুটোতে মোটামুটি সূর্যের আলো আসবে। তো এইটা খুবই মানে ভালো দরকারি, যদি না পুরো ব্ল্যাক আউট তুমি চাও, তো আমরা এরকমই একটা নেব। এখানে দুটো পর্দা থাকছে, আর দুটো পর্দার দাম হচ্ছে 499 NOK, ঠিক আছে, এখানে দামগুলো দেওয়া আছে। তো এইভাবে লোকজন এখানে কিন্তু পর্দা কেনে, বিভিন্ন ধরনের পর্দার বিভিন্ন ধরনের মানে ট্রান্সপারেন্সি, তার হিসেবেই লোকজন পর্দা কেনে। তো আমার খুব ইন্টারেস্টিং মনে হলো ব্যাপারটা, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। Get the bulb. Okay. এই পর্দাটি নেওয়া হয়েছে, তো এটা এখন লাগানো হবে। আর এটার ডাইমেনশন হচ্ছে 145 আর 250, মানে লম্বায় 250 সেন্টিমিটার, তো অনেক বড়। কিন্তু যেহেতু আমরা জানলায় লাগাচ্ছি, তো এটার পেছনে একটু কারুকার্য করতে হতে পারে। তো এই একটি পর্দার ভেতরে দুটো পেয়ার অফ পর্দা আসে, এটাই আজকে মেন কিনতে যাওয়া হয়েছিল, তার বদলে অনেক কিছু কেনা হয়েছে। আর এটা ফুল ব্ল্যাক আউট পর্দা, মানে যেটা ক্লেম করছে যে এটা সরি নট ফুল ব্ল্যাক আউট বাট সেমি ব্ল্যাক আউট, মানে কিছুটা লাইট আসবে, বাট এমনিতে ঘরটা অন্ধকারই থাকবে। তো দেখা যাক, সকালে উঠলে বুঝতে পারবো যে কীরকম অ্যাকচুয়ালি লাইট আসছে বা ঘর অন্ধকার হচ্ছে। তো এখন এটাকে ইনস্টল করা যাবে।
নরওয়েতে গরমকালের দিনগুলি হয় খুব লম্বা। সূর্য এখন ডোবে প্রায় রাত 11টায়, আর সকাল হয় 3:30 নাগাদ। সারা দিন নিজের কাজকর্মের জন্য যেমন লম্বা অনেকটা সময় পাওয়া যায়, তেমনি এত লম্বা দিন বেশ টায়ারিং হয়ে ওঠে। অবিশ্বাস্য মনে হলেও কনস্ট্যান্ট সূর্যের আলো কিন্তু বেশ ক্লান্তি আনতে পারে। সেছাড়াও সামারে আমরা প্রায় নতুন কোথাও বেড়াতে যাই, নতুন জায়গাগুলি দেখে ফেলার চেষ্টা করি, নতুন নতুন হাইকিং স্পটও আবিষ্কার করি। কারণ শীতকালে বাইরের অ্যাক্টিভিটি অনেকটাই লিমিটেড হয়ে যায়, প্রকৃতি সবসময় তখন এত সদয় থাকেন না। আজকে বেতার ফাটাফাটি। কিন্তু এর ফলে যেটা হয়, গ্রীষ্মকালের এই কনস্ট্যান্ট প্ল্যানিং করাটা বেশ টায়ারিং হয়ে ওঠে। মনকে শান্ত করার জন্য তখন আমি মাঝে মধ্যে এরকম একটা দুটো ছোটখাটো জায়গা খুঁজে বের করি, যেখানে কিছুক্ষণ সময় কোনো কিছু না করেই শান্তিতে কাটানো যায়। আজকে ওয়েদারটা এত ভালো, বাড়িতে না বসে থেকে আবার একটু বেরিয়ে পড়েছি। তো আজকে নিয়ে এসেছি আমি আমার ওয়ান অফ দ্য ফেভারিট বুকস, মানে আমার সবথেকে প্রিয় বইগুলোর ভেতরে একটা, সত্যজিৎ রায়ের জবর 12। সত্যজিৎ রায়ের গল্প সমগ্রের দুটো পার্টই আমার কাছে আছে, কিন্তু ব্যাঙ্গালোরে রয়ে গেছে। এত মোটা বই, ওগুলো আমি আনতে পারিনি, হয়তো পরের বার আনবো। আর তার সঙ্গে এনেছি আমার মনস্টার। কি সুন্দর রোদ উঠেছে। রোদ যে কত বড় প্রিভিলেজ, একটা ভালো সানি ডে যে কত বড় প্রিভিলেজ, সেটা আমি এখানে এসেই বুঝেছি। আমি বরাবরই ভীষণ রোদ ভালোবাসি, তবে হ্যাঁ, আমি এখন জানি যে ইন্ডিয়াতে বিভিন্ন জায়গায় এখন কীভাবে তাপমাত্রা বাড়ছে, সেটা প্রতিনিয়ত খবরে দেখতে পাই। তো তোমরা যারা ইন্ডিয়া থেকে দেখছো, আমি জানি যে এখন খুবই গরমের ভেতরে কষ্ট পাচ্ছে সবাই। বাট এমন একটা সময় ছিল যখন এত গরম ছিল না, আমাদের ছোটোবেলায়। আমার স্পষ্ট মনে আছে, স্কুল থেকে এসে আমি এই রকম রোদেই খেলাধুলো করতাম, তখন কিন্তু তো কষ্ট হতো না, কারণ টেম্পারেচার খুবই কমফোর্টেবল ছিল ওয়েস্ট বেঙ্গলে। ব্যাঙ্গালোরেও ওয়েদার ভীষণই সুদিং। তো আমি বিগত 10 বছর ব্যাঙ্গালোরে যখন ছিলাম, আমি সবসময় অফিস যেতাম, যখন সকালে উঠে দেখতাম যে রোদ উঠেছে, আমার এমনিতেই দিনটা মানে অনেকটাই ভালো হয়ে যেত। তো এখানে এসে তো রোদের মাহাত্ম্য খুব বুঝেছি। মোটামুটি নভেম্বর থেকে এই ধরনের রোদ দেখতে পাওয়াই যায় না, আর সেই অপেক্ষা করতে হয় আবার কখন জানুয়ারি শেষ হবে আর এই ধরনের মানে রোদ ঝলমলের দিন শুরু করবে একটু একটু করে আসা। তো সেই আর কি, যতটা পারা যায় বাইরে কাটাচ্ছি। তো তোমরা হয়তো হামেশা এই ধরনের ব্লগ দেখতে পাবে, যেখানে বাইরেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব যে কীরকম ওয়েদার থাকে এখানে গ্রীষ্মকালে। মানে প্র্যাকটিক্যালি আমি গাছের তলায় বসে আছি, আমার মাথার ওপরে একটা শেড, মনে হচ্ছে কেউ বানিয়ে দিয়েছে একটা ছাতা আমার জন্য, আর সামনে এই ভিউ। তোমাদের মধ্যে অনেকেই জিজ্ঞেস করেছো যেখানে সাপখোপের ভয় আছে কিনা। নরওয়ে যেহেতু শীতপ্রধান দেশ, ওইভাবে সাপখোপের ভয়টা মানে সেইভাবে নেই। তবে হ্যাঁ, এক ধরনের সাপ এখানে বেরোয়, একটু হাইকিং টাইকিংয়ে গেলে পাহাড়ি জায়গায় পাওয়া যায়, তাদের থেকে একটু সতর্ক থাকতে হয়, কিন্তু তাদের সংখ্যাও ভীষণই কম, সেই জন্য চারপাশটা একটু দেখে নিলেই হলো। আমি যখন কোথাও এসে ডেরা পাতি এরকমভাবে আগে জায়গাটা একটু পরিষ্কার করে নিই, ভালো করে দেখে নিই আশেপাশে কী আছে। আর বাইরে যখন বেরোই তখন সব কিছু মানে সব কিছুকে অ্যাকসেপ্ট করেই বেরোতে হয়, একটু সতর্ক থাকতে হয়, এই যা। তো মোটামুটি এখনও আর ঘন্টাখানেক এখানে আমি থাকবো। এখানে এত ভালো লাগছে বসে,